আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন ধরে আমি অ্যাক্টিভ না, ভিডিও দিচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার টিএসসিতে মানে ভার্সিটিতে ফেয়ার ছিল। এরপর ফেয়ারের পর এত আলসেমি লাগতেছিল ভয়েস ওভার দিতে, এই জন্য ভয়েস ওভার দিয়ে যে ভিডিও আপলোড করব করা হয়নি। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করা উচিত, অনেক দিন যেহেতু করতেছি না। তো ওই দিন আমি ভার্সিটিতে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো তখন মাহির সাথে দেখা হয়। তো মাহিন আমাকে বলে যে আপু চলো আজকে হচ্ছে আমরা ইফতার করি। তো আমিও ভাবতেছিলাম যে আমি ভার্সিটিতে থাকাকালীন আমি কখনো হচ্ছে ক্যাম্পাসে ইফতার করিনি। অনেকে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা মিলে হচ্ছে ক্যাম্পাসে ইফতার করে, বাট আমার কখনো করা হয়নি। তো ভাবলাম যে ও যেহেতু বলতেছে তাহলে করা যাক। আমি চেয়েছিলাম অন্য আরেকদিন করতে, বাট মাহিন বললো আপু প্ল্যান করে কিছু হয় না, চলো আজকেই করি। ওকে ঠিক আছে। তো আমি হচ্ছে যেহেতু সকালে ভার্সিটিতে গিয়েছি, তো আমি হচ্ছে রোকে হলে গিয়ে ওর রুমে গিয়ে বসি। এখানে বসে কিছুক্ষণ, তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা বের হই, কারণ কিছু হচ্ছে ইফতার কিনতে হবে। তো এই জন্য বের হয়ে প্রথমে যাই হচ্ছে ওদের ক্যান্টিনে গিয়ে দেখলাম যে অনেক ফল ফ্রুটস, তারপরে হচ্ছে ইফতার আইটেম অনেক কিছু আছে। তো আমরা দেখতেছিলাম যে আসলে আমরা কি কি কিনবো। তো এখান থেকে হচ্ছে বেছে বেছে কিছু নিচ্ছিলাম, কারণ ভাজাপুরি তেমন কিছু নিচ্ছি না, কারণ আমার মানে প্রবলেম হয় এগুলো খেলে, এই জন্য কম নিয়েছি। আর এখান থেকে দেখতেছিলাম যে কী কী নেওয়া যায়, তো এখান থেকে আমি টুকটাক কিছু নিলাম। এরপরে এগুলো নিয়ে আমরা হচ্ছে বসার জন্য চিন্তা করতেছিলাম যে কোথায় বসবো, মানে আমাদের ফ্যাকাল্টির ওখানে বসবো নাকি টিএসসিতে। পরে আমরা প্ল্যান করলাম যে না আচ্ছা ঠিক আছে আমরা টিএসসিতেই যাই। টিএসসিতে গিয়ে আমরা বসি, কারণ টিএসসির মাঠে হচ্ছে অনেকে বসে ওখানে ইফতার করে আর কি। তো ওখানে গিয়ে আমরা বসলাম। তো আমি মাহিন সাথে হচ্ছে মাহিনের বেডমেটও ছিল, তো ভাবলাম যে ও চলুক আমাদের সাথে। তো পরে হচ্ছে এই যে ঢুকলাম ভিতরে ভিতরে, এই যে দেখলাম অনেকে বসে আছে, এগুলো সবাই হচ্ছে এখানে ইফতার করবে, এই জন্য এখানে এসছে। তো এরপরে হচ্ছে আমরা কোথায় বসবো, মাঠে বসবো না একটু ভিতরে বসবো, সেটা নিয়ে মানে কথাবার্তা বলতেছিলাম। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভিতরেই মানে সরি মাঠেই বসি। তো এখানে বসার পর মাহিন ভদ্র মেয়ের মতো সুন্দর মতো সব কিছু গুছিয়ে নিচ্ছিল। ওই সবসময় করে, মানে আমার ফেয়ারের সময় ওই আমার স্টল গুছিয়ে দেয়, ওই করে। তো এই জন্য বলতেছিলাম যে ওকে যে তুই হচ্ছে এগুলো গুছা। তো আমি গুছানোর পরে ভিডিও করতেছিলাম। আর এখানে আমাকে দেখেন কি পরিমাণ কামড়া লাগতেছে, সারাদিন বাইরে ছিলাম আর রোজা রেখে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক ওটা স্কিপ করেন। তো এখানে আমি বসে হচ্ছে এই মেট্রো যাওয়া ভিডিওটা করার জন্য কতক্ষণ ধরে ফোনটা অন করে রেখেছিলাম, অবশেষে ভিডিওটা করতে পেরেছিলাম। তারপরে এই যে আবারও দেখাচ্ছিলাম এখানে কী কী ছিল, হালকা পাতলা ভাজাপুরি ছিল, তারপর হচ্ছে হালিম ছিল, আর বেশিরভাগই হচ্ছে পানি জাতীয় কিছু নিয়েছিলাম আর কি। আর লিচি ড্রিঙ্কটা দেখে হাসবেন না, এগুলো আমি খাই, ছোট মানুষ আমি, যেন ওটা আমি খাই। যাই হোক, তারপরে ইফতার করে শেষ করার পর সবাই হচ্ছে মানে ছেলেরা হচ্ছে নামাজে চলে যাচ্ছিল, অনেকে উঠে যাচ্ছিল আর কি। তো মাহিনকে বলতেছিলাম যে মাহিন চল এখান থেকে হচ্ছে বেরোই, কারণ আমার চা খাইতে হবে। আমার একটা হচ্ছে বদভ্যাস হচ্ছে গিয়ে ইফতার করার পর পর নামাজ পড়ে তারপর হচ্ছে আমার চা বা কফি কিছু একটা খাইতে হয়। আর আমি টিএসসির চা অনেক পছন্দ করি। তো এরপরে যে চলে গেলাম এখানে চা আনতে, মানে বের হয়ে। তো এখানে গিয়ে দুইটা হচ্ছে রং চা আর একটা হচ্ছে দুধ চা অর্ডার করি। দুধ চাটা অবভিয়াসলি আমার জন্য, আর রং চাটা হচ্ছে মাহিন আর ওর বেডমেটের জন্য। তো আমি হচ্ছে রং চা আগে খেতাম, বাট আমার এখন কেন জানি ভালো লাগে না, দুধ চাই পছন্দ। তো এই যে নিয়ে নিলাম। এরপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর সবাই অনেক টেনশন করতেছিল যেহেতু সন্ধ্যাবেলা বাসায় যাচ্ছি, আর এখনকার রাস্তাঘাটের অবস্থা তো সবাই জানেন। তো যাই হোক অবশেষে আমি আলহামদুলিল্লাহ সেফলি বাসায় এসেছি। আসার পরে আমার পছন্দের চিড়ার শরবত, আমি সারাদিন বাইরে যতই যাই কিছু খাই না কেন, মানে ইফতারে যা কিছুই করি না কেন, বাসায় এসে আমার এই চিড়ার শরবত খেতেই হবে, যেটা আমার অনেক পছন্দের। আমি আম্মুকে ফোন করে বলে দিয়েছিলাম যে এটা আমার লাগবে, তো এটা এসে তারপরে খেয়েছি। তো যাই হোক এই ছিল আমার অনেক দিন পরের ভিডিও, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।